আমরা যে বাজারটিতে চলে আসলাম এটা হচ্ছে আড়হাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের মেঘনা নদীর তীরে কিরগাসা একটি বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল ঈদকে কেন্দ্র করে এই বাজারটি কিন্তু ব্যাপকভাবে জমে উঠেছে, কিন্তু বিক্রেতারা জানাচ্ছেন যে ঈদের আগ মুহূর্তে ক্রেতার সমাগম খুবই কম। আমরা আমাদের মহিষ নিয়ে এখানে ছুটে এসেছি, কিন্তু বিক্রি হওয়ার সম্ভাবনা খুব কম। এবং তারা অনেকেই কিন্তু কষ্টে আছে এবং তাদের এই অলস সময়টা তারা পার করতেছে, যে বেচা বিক্রি নেই বললেই চলে। বর্তমান সময়ে এটা একটা করুণ একটা পরিণতি। অনেকের ঈদ হবে আনন্দের, আবার অনেকের ঈদ হবে কষ্টের। সেই কষ্টের স্মৃতি কিন্তু তারা বয়ে বেড়াচ্ছেন ঈদে পূর্ব মুহূর্তে। আজকে জানবো বেচা বিক্রি কি রকম এই বাজারের। আমি একটা নিয়ে আসছি আর আমার সাথে নিয়ে আসছিল দুইটা, ওই দুইটা বিক্রি করা হয়েছে। না, এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে বিক্রি করে বাড়িতে যাইতে পারবো না, কারণ এখন পর্যন্ত যে দাম বলে, মানে 4 মাস আগে যে টাকা দিয়ে ক্রয় করা হয়েছে ওই দামও এখন বলে না। এতটুকু পরিস্থিতি বর্তমানে আজকের এই বাজারে। এবং যারা খামারি যারা আছে এবং যারা প্রান্তিক কৃষক আছে লসে পড়বে এবার। কারণ মহিষ তো আমি বলতে পারি না, কিন্তু আমি জাতীয় চ্যানেলে দেখছি অনেক গরু ইন্ডিয়া থেকে আসছে। আমরা শুরুর দিকে শুনছি যে ইন্ডিয়া থেকে কোনো গরু বাংলাদেশ আসবে না, কিন্তু শেষ মুহূর্তে দেখছি যে জাতীয় চ্যানেলে যে প্রচুর পরিমাণে বাংলাদেশে গরু ঢুকছে, এবং হয়তো সেই কারণে হয়তো বাজারে অনেক দশ নামছে। এবং দাম এই মুহূর্তে এখন পর্যন্ত পরিস্থিতি খুবই খারাপ। আমি নিয়েছি একটা, আমার সাথে আনছে আর 5টা। বাজারের অবস্থাও বহুত খারাপ। অশান্তি বাড়ার আর দিয়ে যাইতে পারবো না, বুঝছেন না। যদি আমাকে খাস্তা পরে এই মুহূর্তে তো আমরা দিতে পারবো না, কিন্তু আমরা বাড়িতে ওই নিয়া যে দূরে লালন পালন করিয়া ইনশাল্লাহ ঈদের ঘরে আমাকে ভালো পাইলে বিক্রি করতে হইব। হ্যাঁ, এই ব্যবসা করার আগ্রহ কমে যাবে, কিন্তু আগামীতে যে ধারণা দেখা যায় মনে হয় কৃষকরা মহিষ কিনা আর পালবো না। ওই যে আপনার পাশে একটা মহিষ, এটা দেখান। এই যে দেন, এই যে মহিষটা 2 লক্ষ টাকা কয়। 10 মণ মাংস আছে এই মহিষটা। এই আগে বলছিল 2 লক্ষ 45,000 বলছিল, কিন্তু কাজ খবর 2 লাখ টাকা বলে। হ্যাঁ, তো এই 45,000 টাকা কম হইলে আমরা এই মহিষ ক্যাম্পে বিক্রি করি, কিন্তু নাই ওই 20,000, 25,000, 30,000। বড়গুলো মানে একবারে কঠিন হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে। বেচা বিক্রি যদি না হয় তাহলে তারা বছরের যে উপার্জনের চাহিদা সেটা কিন্তু তাদেরকে হারাতে হবে, এবং তারা কষ্ট করার পরও কিন্তু সঠিক আমদানি না করার ফলে এই কৃষকরা এবং ব্যবসায়ীরা কিন্তু পরবর্তীতে এই ব্যবসার প্রতি ঝুঁকবে কম। বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে সঠিক দাম না পাওয়ার কারণে বাংলাদেশে এই পশুপালন ব্যবসাগুলো আস্তে আস্তে কমে যাবে। তো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে দেখার জন্য অনুরোধ করছি।